যখন আমার সাথে তুমি বেয়াদবি করেছো, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি, সুযোগ গ্রহণ করো নাই, সুযোগ গ্রহণ করো নাই। আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম, কিন্তু ছেড়ে দেই রে, ধরেছি তোমাকে একেবারে নীল দরিয়ায়, তোমাকে হাবু ডুবু খেয়ে তারপরে তোমাকে আমি ধরেছি, তোমার মৃত্যু দিয়েছি। পৃথিবীতে যারাই বড় হয়ে আল্লাহ তাআলাকে ভুলবে, ফিরআউনের যেই করুণ পরিণতি হয়েছে, আমাদের প্রত্যেকেরই সেই পরিণত হবে, ঠিক কিনা বলো? সেটা ক্ষমতার দাপটে হোক, সেটা সম্পদের কারণে হোক, সেটা বংশের মর্যাদার কারণে হোক, যারাই আল্লাহ তাআলাকে ভুলবে, নাফরমানির ভিতরে লিপ্ত হবে, আল্লাহ তাআলা ফিরআউনের মতো জালিমদেরকে যেভাবে ধ্বংস করেছেন, কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে আল্লাহ তাআলা তাদেরকে ফিরআউনের চাইতে বেশি ভয়ঙ্কর পরিণতিতে ডাবিয়ে দিবে। ঠিক ঠিক ঠিক। আস্তে ঠিক বলেন কেন, জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন দিন দিন বড় হও, তোমার জ্ঞান যখন বিস্তৃতি লাভ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার চেষ্টা করো। তোমার শিশুকালে যখন তোমার কান্না ছিল, আমি আল্লাহ তাআলা তোমার হাজত পূর্ণ করেছি, তোমার প্রয়োজন আমি পূরণ করে দিয়েছি। আর এখন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি বন্ধ করে দিয়েছো, তোমাদের প্রয়োজন পূরণ হয় না। অথচ এমন ইতিহাস আছে সাহাবীদের জীবনের ভিতরে, তারা কান্না করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, চাইতে দেরি হয়েছে, আল্লাহর তরফ থেকে দিতে দেরি হয় নাই। একজন মহিলা সাহাবী জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি। জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বয়স প্রায় 50-এর কাছাকাছি। যখন তিনি কালেমা পড়লেন, আবু জাহেলের কানে ওই খবর চলে গেল। আবু জাহেল সইতে পারে নাই। আবু জাহেল জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে হাজির হয়ে গেল। জুনায়রা, আমি শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি। তুমি আমার সামনে স্বীকার করছো তুমি ইসলাম গ্রহণ করেছো। হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি। আচ্ছা শোনো, তুমি কি জানো আমি কত ভয়ঙ্কর? জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা জবাব দেন, তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি কত ভয়ঙ্কর আমি জানি কিনা? আমি তোমাকে বলছি আমার আল্লাহ কত ভয়ঙ্কর, সেটা কি তুমি জানো? জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল ডেকে বলে, আমি কত ভয়ঙ্কর, আমি তোকে এখন এটার মজা দেখাবো, বাস্তব প্রমাণ দেখাবো। জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে, তার বাড়ি থেকে তাকে বের করে আনলো। জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বাড়ি থেকে বের করে আনলো। শত শত মানুষের সামনে তার পা দুইটাকে বাঁধলো, দুইটা হাতও বেঁধে ফেললো। জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আবু জাহেল, আমাকে তুই মারিস না, আমাকে তুই মারিস না,
আমি বৃদ্ধ মানুষ, আমি কষ্ট সইতে পারবো না। আমি ঈমান এনেছি, তোমার তো কোনো ক্ষতি করি নাই, আমি তো তোমাকে কোনো কষ্ট দেই নাই, আমি তো তোমার কোনো বদনাম করি নাই, আমাকে কষ্ট দিও না। আবু জাহেল বলে, জুনায়রা, তোমার সামনে দুইটা পথ বাকি আছে। তুমি যদি বাঁচতে চাও, তোমাকে দুইটা প্রস্তাব করবো। এই দুইটা প্রস্তাবের যেই কোনো একটা প্রস্তাব যদি তুমি মেনে নাও, তাহলেই তোমাকে আর প্রহার করবো না, ছেড়ে দিব। এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রস্তাব, তুমি যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, এক। দুই নাম্বার, তুমি যদি এই মুহূর্তে লাত উজ্জাকে প্রভু বলে স্বীকার করো, তাদের সামনে মাথা নত করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই প্রস্তাব করা হলো, জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আবু জাহেল শোনো, আমি বুঝে শুনে কালেমা পাঠ করেছি, বুঝে শুনে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলি, তুমি যদি আমাকে আঘাত করে করে, আঘাতের পর আঘাত করে যদি আমার হাত পায়ের হাড়গুলো তুমি ভেঙে দাও, এরপরও আমি তোমার প্রস্তাব মেনে নিব না। সুবহানাল্লাহ। আরো চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল এবার আঘাত শুরু করে দিল। প্রথমত তার হাতের উপরে আঘাত করা শুরু করলো, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করে করে হাতগুলাকে ভেঙে দিল। জুনায়রা চিৎকার করছেন, চিৎকারে কলিজা ঠান্ডা হয় না আবু জাহেলের দিলের ভিতরে মায়া লাগে না। এবার দুইটা পায়ের উপরে আঘাত শুরু করলো, আঘাত করে করে পা দুইটা জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভেঙে দিলেন। জুনায়রা বলেন, আরে আবু জাহেল, মারতে মারতে তুই আমার দুইটা হাত ভেঙে দিয়েছিস, আমার দুইটা পাও ভেঙে দিয়েছিস রে জুনায়রা। ও আবু জাহেল, আমাকে তুই আর কত আঘাত করবি, মনে রাখিস, আমাকে আঘাত করে করে যদি আমাকে মেরেও ফেলিস রে, এরপরও আমি মূর্তির সামনে আমার মাথা নত করব না। সুবহানাল্লাহ। যখন জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জবাব দিল, আবু জাহেল আরো রাগান্বিত হয়ে গেল। আঘাত করে করে আবু জাহেলের শরীরটা দুর্বল হয়ে গেল। এমন সময় একজনকে হুকুম করে, একটা কাঠের টুকরা নিয়ে আয় তো। কাঠের টুকরা একটা নিয়ে আসছে। কাঠের টুকরাটা হাতে নিয়ে আবু জাহেল এবার হাতেও মারলো না, পায়েও মারলো না, দুর্বল হয়ে গেছে আঘাত করতে করতে। ওই দুর্বল শরীর নিয়ে প্রচন্ড বেগে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় একটা আঘাত করে। কিসের কারণে এই আঘাতটা? কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এই আঘাতটা ঈমানের কারণে। এই আঘাত কিসের কারণে? ঈমানের কারণে। আওয়াজ দিয়ে বলুন। ঈমানের কারণে। এই আঘাত কালেমা পড়ার কারণে। এই আঘাত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে। এই আঘাত আল্লাহকে আমার স্রষ্টা বলে স্বীকার করার কারণে। ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, অথচ তুমি কষ্টকে সহ্য করবে না, আঘাতকে সহ্য করবে না, তাহলে তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলুন? এবার জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় যখন প্রচন্ড আঘাত করলো, আঘাত পেয়ে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা ফেটে যায়। মাথা দিয়ে ঝর্ণার মতো পানিগুলো বের হচ্ছে, রক্তগুলো বের হচ্ছে। জুনায়রা দুইটা চোখ খুলে তাকালো, সে দেখে সামনের কাউকে আর দেখা যায় না।
এক আঘাতের কারণে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। তিনি চিৎকার দিয়ে বলেন, আবু জাহেল রে, আমাকে তুই আর কত আঘাত করবি? আমার হাত ভেঙে দিয়েছিস, আমার পাও ভেঙে দিয়েছিস, আমার মাথা ফাটি, আমার চোখ দুটো তুই শেষ করে দিয়েছিস, আমি এখন তুই এই চোখে দেখি না। আবু জাহেল এবার বলে, ও জুনায়রা, তোকে তো আগেই বলেছিলাম তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে আয়, তাহলে তোর জন্য পথ খোলা আছে, আঘাত করব না। এবার তুই দে, আমার মূর্তিগুলাকে তুই অমান্য করার কারণে আমার মূর্তিগুলা তোর চোখের দৃষ্টি ছিনিয়ে নিয়েছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। হাতে বানানো মূর্তি কি মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে? না। মানুষের দৃষ্টি ছিনিয়ে নিতে পারে? না। কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে? না। মানুষের বানানো যে মূর্তি আছে, সেই মূর্তির গুলির সামনে যে প্রসাধনী রেখে দেওয়া হয়, কখনো কখনো কলা রেখে দেওয়া হয়, কখনো কখনো দই রেখে দেওয়া হয়, কখনো কখনো চিড়া রেখে দেওয়া হয়, আমরা দেখি যে এই মূর্তিগুলা খাবে তো দূরের কথা, তাদের ওই খাবারের উপর দিয়ে চিকা দৌড়াদৌড়ি করে, তাদের খাবারের উপর দিয়ে এভাবে এই কি বলে তেলা পোকা ছুটাছুটি করে। এগুলোই তো দূর করার মতো ক্ষমতা তাদের নেই। ঠিক। চোখের দৃষ্টি দিবি কিভাবে আবার? ঠিক কিনা বলুন? ঠিক। ও মুসলমান, চিৎকার মেরে বলুন ঠিক কিনা? ঠিক। সুতরাং যারা কালেমা পড়বে তারা কোনোদিন মূর্তির সামনে মাথা নত করতে পারে না। ঠিক। যারা কালেমা পড়ার পরে, যারা তাওহীদে বিশ্বাস করে, যারা কুরআনকে তার ধর্মগ্রন্থ মনে করে, যারা আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করে, নবীর সুন্নতের উপর যারা চলতে চায়, তারা কখনো মূর্তির সামনে মাথা নত করতে জানে না। ঠিক। আর যদি কোনো মুসলমান মূর্তির সামনে মাথা নত করে, তাহলে মূর্তির সামনে মাথা নত করার কারণে আল্লাহর তরফ থেকে যেভাবে গজব নেমে আসে, ঠিক সেভাবেই ওই জাতির উপর আল্লাহর তরফ থেকে গজব নেমে আসে। ঠিক। আওয়াজ দিয়ে বলুন। ঠিক। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চোখে আর দেখেন না কিছুই। আবু জাহেল যখন বলল, তোর চোখের দৃষ্টি আমাদের মূর্তিগুলা ছিনিয়ে নিয়েছে, জুনায়রা এবার ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমি তোমার সমস্ত কষ্ট সহ্য করেছি, তাবুকের আঘাত সহ্য করেছি, আমার হাত ভেঙেছো আমি সহ্য করেছি, আমার পা ভেঙেছো আমি সহ্য করেছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের মান মর্যাদার বিরুদ্ধে তুমি বলেছো, এটা আমি সইতে পারছি না রে আবু জাহেল, তুই এমন কথা বলবি না। এই কথা বলার পরে আবু জাহেল জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তুই তো এখন অন্ধ হয়ে গিয়েছিস, তোকে আর আঘাত কি করবে? তাকে ছেড়ে দিল। আর জাতিকে স্পষ্ট করে বলল, যারা জুনায়রার মতো কালেমা পড়বা তাদেরকে ঠিক এই জুনায়রার মতোই পরিণতি ভোগ করতে হবে, সাবধান। নাউজুবিল্লাহ। মুসলমানকে ভয় দেখালে মুসলমান কি পিছপা হয়? না। মুসলমানকে যদি বুলেটের ভয় দেখানো হয়, মুসলমানকে যদি জেল জুলুমের ভয় দেখানো হয়, মুসলমান কি সেই জেল জুলুমের ভয় পেয়ে আল্লাহর বিধান বাস্তবায়ন করা থেকে পিছপা হয়? না। সম্ভব না। কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে মুসলমান তৈরি আছে। কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য মুসলমান রক্ত দিতে তৈরি আছে। ঠিক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। ঠিক। আর যদি কেউ আমাদের এই বাংলার জমিনে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে কটাক্ষ করে কিছু বলে, আমাদের এই বাংলার জমিনে যদি আমাদের হৃদয়ের স্পন্দন সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে, যদি প্রয়োজন হয় জীবন দিতে, রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা তৈরি আছেন? দুই হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, করে করে জালো, আল কোরআনের আলো, করে করে জালো, আল হাদিসের আলো করে করে জালো। আল্লাহ কবুল করুন। আমিন। কোরআন এবং হাদিস নিয়ে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হবে, কিন্তু সজাগ আপনাকে আমাকে থাকতে হবে। ঠিক ঠিক কিনা মুসলমান? ঠিক। খুব সাবধান। জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এভাবে জেগে উঠতে হবে। জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহত হয়ে এবার ক্লান্ত শরীর নিয়ে কোন রকম হাবুডুবি দিয়ে অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করলেন। জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলেন, ওগো আল্লাহ, আমি সব অপমান সহ্য করেছি, আমার শরীরে আঘাত করেছে, আমি কষ্ট পাইনি, আমার হাত ভেঙে দিয়েছে, আমি এত কষ্ট পাইনি, আমার পা ভেঙে দিয়েছে, আমি এত কষ্ট পাই নাই, আমার শরীরে চাবুকের আঘাতে আঘাতে রক্তাক্ত করে ফেলেছে, আমি তেমন কষ্ট পাই নাই, মাথায় আঘাত করে আমার দৃষ্টি শক্তি হারিয়ে দিয়েছে গো আল্লাহ, আমি তাতেও তেমন কষ্ট পাই নাই, কিন্তু আমি যখন তোমার বিরুদ্ধে, তোমার সম্মানের বিরুদ্ধে যখন কথা বলেছে, আবু জাহেল নাকি বলে আমার দৃষ্টি শক্তি মূর্তিগুলা ছিনিয়ে নিয়েছে, এই কথা যখন বলেছে গো আল্লাহ, আমি আর সইতে পারি না, আমি সহ্য করতে পারছি না, আমি জানি আমার সৃষ্টি তুমি করেছো, আমার চোখের দৃষ্টি তুমি দিয়েছো গো আল্লাহ, আর যদি ছিনিয়ে নিতে হয় তাহলে তুমি ছিনিয়ে নিয়েছো, আমি এই মুহূর্তে তোমার কাছে হাত তুলে দোয়া করছি, আমার এই করুণার আওয়াজ কেউ শুনবে না তুমি ছাড়া, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি গো মালিক, যে আবু জাহেল এবং তার বাহিনী আমার চোখের দৃষ্টি আঘাত করে শেষ করে দিয়েছে, তুমি তাদেরকে তোমার কুদরতের একটা খেলা দেখিয়ে দাও, সর্বশক্তিমান যে তুমি দৃষ্টি দাও, আবার তুমি ফিরিয়ে নাও, যাকে খুশি তাকে সম্মান করো, যাকে খুশি তাকে তুমি বেইজ্জতি করো, যাকে খুশি তাকে তুমি ফকির বানাও, যাকে খুশি তাকে তুমি বাদশা বানাও, আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়ে আয় আল্লাহ, আবু জাহেল এবং তার দোসর যারা আমাকে আঘাত করেছে তাদের সামনে তোমার কুদরতের আরেকটা প্রমাণ তুমি আমি হায়াত থাকতে দেখিয়ে দাও। এই দোয়া করে করে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা হাত চোখের উপর থেকে সরাতে দেরি হয়েছে, এবার তিনি দুইটা চোখ খুললেন, চোখ খোলার সাথে সাথে যেভাবে তিনি আগে সুন্দর করে দেখতে পেতেন, লক্ষ্য করে দেখলেন আমার আল্লাহ, আপনার আল্লাহ, জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালিক আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।